নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে বড় আপডেট বর্তমানে দাঁড়িয়ে, সেটা হচ্ছে রঞ্জিত বাজাজের দল আই লিগের ক্লাব দিল্লি এফসি তারা কিন্তু এবার রেলিগেট হতে চলেছে। তারা কিন্তু আই লিগ 2 থেকেই এসেছিল ফার্স্ট ডিভিশন আই লিগে চ্যাম্পিয়ন হয়ে, তো বর্তমানে কিন্তু আবার রেলিগেট হয়ে আই লিগ ফার্স্ট ডিভিশন থেকে আই লিগ সেকেন্ড ডিভিশনে নেমে যেতে চলেছে। তো এটা কার্যত বলা যায় রঞ্জিত বাজাজের সাথে একটা মোয়ে হয়ে গেছে, এই রকমই অবস্থা। তো যদি সব কিছু ঠিকঠাক করে দলটাকে সাজানোর চেষ্টা করতেন, ভালোভাবে খেলানোর চেষ্টা করতেন, এইগুলো হতো। তা না করে অন্য সমস্ত দিকে মনোযোগ দিয়েছিলেন, এই কারণে কিন্তু আজকে দলটারও এই অবস্থা, সেটা বলাই যায়। এবং তার সাথে কিন্তু জড়িয়ে আছে আনোয়ার আলীর কেসটা। তো তোমাদেরকে বলে দিই, আনোয়ার আলীর কেসটা নিয়ে তোমরা অনেকেই প্রশ্ন করছিলে যে দাদা আনোয়ার আলীর কেস কি হলো, এইটার আপডেট দাও। তো দেখো, গতকালকে 22শে মার্চ গেছে এবং গতকালকে আনোয়ার আলীর শুনানি হওয়ার কথা ছিল, কিন্তু বন্ধুরা গতকালকে কিছুই হয়নি, কারণ এআইএফএফ এর অ্যাপিল কমিটি এই শুনানি শোনেইনি, কারণ কালকে একটা বিচারক অনুপস্থিত ছিল। তো এই হচ্ছে ব্যাপার। তো এইভাবেই কেসটা আর কি বয়ে নিয়ে যাবে, এটা সারা বছর ধরে চলবে, মানে একটা বছর তো হয়ে গেছে, এই বছরও চলবে, আগামী 2-3 বছরও চলবে কি জানি না। তো এই হচ্ছে ব্যাপার। তো গতকালকে কিন্তু কনফার্ম ছিল যে গতকালকেই যা হবার হয়ে যাবে, কিন্তু কিছুই হলো না। এই হচ্ছে ব্যাপার। জানা নেই এরা কিভাবে কি করতে চাইছে, এরা নিজেরাই জানে। তো শুধু तारीख पर तारीख तारीख पर तारीख तारीख पर तारीख तारीख पर तारीख मिलती रही है। এর পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি সেটা হচ্ছে আমাদের জাতীয় দলে এবার একজন নতুন প্লেয়ার অন্তর্ভুক্তি হলো, যেটা হচ্ছে ম্যাকারটন। তো এই ম্যাকারটন তিনি কিন্তু নর্থ ইস্টের জার্সি গায়ে দুর্দান্ত পারফরমেন্স কিন্তু দিয়েছেন, জুয়ান পেড্রো বেনালির আন্ডারে দুর্দান্ত খেলেছেন এবং ভালো পারফরমেন্স দেওয়ার সুবাদে তিনি কিন্তু এবার জাতীয় দলে ডাক পেয়েছেন। তো বাংলাদেশের বিরুদ্ধে তিনি কিন্তু স্কোয়াডে অ্যাভেলেবেল থাকবেন, যেটা অবশ্যই কিন্তু একটা বড় খবর, তার জন্য সেটা বলাই যায়। এর পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দেবো সেটা হচ্ছে নর্থ ইস্টের কোচ জুয়ান পেড্রো বেনালিকে নিয়ে। তো জুয়ান পেড্রো বেনালির সাথে 2 বছরের চুক্তি বাড়িয়ে নিয়েছে নর্থ ইস্ট। তো তোমাদেরকে অনেক আগেই জানিয়েছিলাম যে চুক্তি বাড়ানোর কথাবার্তা কিন্তু হচ্ছে, তো অবশেষে কিন্তু তার অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটাও হয়ে গেল। তো জুয়ান পেড্রো বেনালি আরও 2টো সিজন তিনি কিন্তু নর্থ ইস্টের সাথে থাকতে চলেছেন, কোচের হট সিটে তিনি কিন্তু থাকবেন। তো দেখো, এটা অবশ্যই কিন্তু একটা দারুণ ব্যাপার, কারণ জুয়ান পেড্রো বেনালির আন্ডারে নর্থ ইস্ট ট্রফি জিতেছে এবং সবথেকে বড় কথা তারা দুর্দান্ত পারফরমেন্স দিচ্ছে, তরুণ প্লেয়ারদেরকে তুলে নিয়ে আসছে। তো সেক্ষেত্রে জুয়ান পেড্রো বেনালি তার কিন্তু দলে থাকাটা খুবই দরকার এবং তিনি কিন্তু আরও 2টো সিজন তিনি থাকবেন, এটা অবশ্যই কিন্তু একটা বড় খবর, সেটা বলাই যায়। তো পরবর্তী আপডেটে যাওয়ার আগে তোমাদের সকলের কাছে আমার একটাই অনুরোধ, যারা যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। তোমরা সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তী ভিডিও বানানোর মোটিভেশন অনেক বাড়ে, সেক্ষেত্রে অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করে দিতে কেউ ভুলো না। তো বন্ধুরা, পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দেবো সেটা হচ্ছে এবার ভারতের নামে বদনাম করছে বাংলাদেশ ন্যাশনাল টিম। তো ব্যাপারটা তোমাদেরকে বলি, তো ভারতে অনেক দিন আগেই এসে গেছে বাংলাদেশের জাতীয় দল এবং এসে থেকেই তারা কিন্তু বদনাম শুরু করে দিয়েছে, নাকি অনুশীলন মাঠ ভালো নয়। শিলংয়ের নর্থ ইস্ট হিল ইউনিভার্সিটির গ্রাউন্ডে তাদের জন্য কিন্তু প্র্যাকটিসের ব্যবস্থা করা হয়েছিল, কিন্তু তারা সেখানে আসেইনি। তারপর জওহরলাল নেহরু স্পোর্টস কমপ্লেক্সের একটা সংলগ্ন মাঠে সেখানে অনুশীলনের ব্যবস্থা করে দেওয়া হয় এবং সেখানেও কিন্তু তাদের কিছু হয়নি, মানে তাদের আরও উন্নত ধরনের মাঠ চাইছে। মানে এখানে উন্নত মানে কি বলতে চাইছে, আমি তোমাদেরকে এর আগে অনেক দিন আগে থেকেই বলে এসেছি, যেটা হচ্ছে ফুলকপি চাষের মাঠ, যেটা বসুন্ধরা কিংসের মাঠ আমরা দেখেছিলাম। তো সেই রকম মাঠে এদের অনুশীলন করা অভ্যাস। তো সেখানে এত ভালো মাঠ দেখলে তাদের তো পছন্দ হবেই না, তাদেরকে সেই রকমই ফুলকপি চাষের মাঠই দিতে হবে, এছাড়া কিন্তু হবে না। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তো অনেকদিন আগেই তারা ভারতে এসে গেছে এবং ভারতে এসে বদনাম শুরু করে দিয়েছে। এর আগে কিন্তু কোনো দলকে এরকম দেখা যায়নি। আমাদের ভারতের যে কোনো মাঠ যথেষ্ট উন্নত, সেখানে এই রকম মানে বদনাম করাটা কার্যত একদমই সাজে না। যেটা নিজেদের দোষ নিজেরা না ঢাকতে পেরে সেটা কিন্তু আমাদের ভারতের ঘাড়ে ঝেড়ে দিচ্ছে, সেটা কিন্তু একদমই ঠিক নয়। তো অবশ্যই আমি তোমাদেরকে যেমনটা বললাম, ফুলকপি চাষের মাঠে যাদের প্র্যাকটিস করা অভ্যাস তারা এত ভালো মাঠ একদমই কিন্তু সহ্য করতে পারবে না, এই হচ্ছে ব্যাপার, সেই কারণে বদনাম করে যাচ্ছে। তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি সেটা হচ্ছে এবার মোহনবাগানেই খেলতে চাইছেন এই তারকা বিদেশি, তাকে তোমরা সকলেই চেনো, যিনি মোহনবাগানের ম্যাজিশিয়ান গ্রেগ স্টুয়ার্ট। তো ব্যাপারটা হচ্ছে দেখো, গ্রেগ স্টুয়ার্ট তিনি কিন্তু মোহনবাগানে খেলতে চাইছেন নিজে থেকে। কি ব্যাপারটা আমি তোমাদেরকে বলি, ইতিমধ্যে দাঁড়িয়ে গ্রেগ স্টুয়ার্ট তিনি কিন্তু স্কটল্যান্ড বা ইংল্যান্ডের কোনো ক্লাবে যাওয়ার চেষ্টা করছেন, তার বাড়ির কাছাকাছি তিনি কিন্তু থাকতে চাইছেন। তো ব্যাপারটা হচ্ছে তিনি যদি ইংল্যান্ড বা স্কটল্যান্ডের কোনো ভালো ক্লাবে সুযোগ না পান, ভালো অফার না পান, সেক্ষেত্রে তিনি কিন্তু ভারতে থেকে যেতে পারেন এবং ভারতে থাকলে তিনি কিন্তু মোহনবাগানেই থাকবেন, এই রকমটা কিন্তু তিনি নিজেই জানিয়ে দিয়েছেন। তো মোহনবাগানেই কিন্তু আরও একটা মরশুম খেলতে চাইছেন গ্রেগ স্টুয়ার্ট। এবার দেখা যাক মোহনবাগান ম্যানেজমেন্ট গ্রেগ স্টুয়ার্ট তাকে দলে ধরে রাখে কিনা, নাকি তাকে ছেড়ে দেয়, যদিও তাকে ছেড়ে দেওয়ার সম্ভাবনাই কিন্তু প্রবল।
তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দেবো, এটা একটা বড় আপডেট বর্তমানে দাঁড়িয়ে বেরিয়ে আসছে, সেটা বলাই যায়, যেটা হচ্ছে আইএসএল এর বদলে কি তাহলে নতুন কোনো লিগ আসবে? এইটা নিয়ে কিন্তু এখন প্রশ্নচিহ্ন থাকছে। তো ইতিমধ্যে তোমরা সকলেই জেনে গেছো এফএসডিএল এর সাথে কিন্তু এআইএফএফ এর চুক্তি শেষ হয়ে যেতে চলেছে এই বছর ডিসেম্বরে, এবং নতুন চুক্তি কিন্তু এফএসডিএল এআইএফএফ কে অফার করেছে। করলে কি হবে, এআইএফএফ তারা কিন্তু সাইন করেনি, তারা নিজেদের লাভটাই শুধুমাত্র দেখছে, ভারতীয় ফুটবলের লাভ কিন্তু দেখছে না। তো এখানেই হয়ে গেছে সমস্যা। তো ব্যাপারটা হচ্ছে এফএসডিএলও চাইছে এই নতুন চুক্তিতে স্বাক্ষর না হলে তারা কিন্তু আইএসএল এইভাবে চালাবে না, কারণ আইএসএল এ তাদের প্রচুর লস হয়েছে, যেখানে এআইএফএফ এর কোনো লসই হয়নি। এআইএফএফ যথেষ্ট পরিমাণে প্রফিট করেছে, এখানে দাঁড়িয়ে সমস্যার সৃষ্টি হয়েছে। এবং শোনা যাচ্ছে এআইএফএফ ফেডারেশনের কর্তারা তারা কলকাতায় একটি গোপন মিটিং করেছিল, যেরকমটা খবর বেরিয়ে আসছে, এবং সেখানে কিন্তু তারা 16টা টিম নিয়ে আইএসএল মানে আইএসএল নয়, আইএসএল এর মতো একটা লিগ করার পরিকল্পনা করছে। এবং 16টা টিম মানে আইএসএল থেকে 10টা টিম নেবে, বর্তমানে আইএসএল থেকে 10টা টিম, আর এদিকে আই লিগ থেকে 6টা টিম নিয়ে 16টা টিম করে তারা নতুন একটা টুর্নামেন্ট তৈরি করার চেষ্টা করছে, এবং যেখানে কিন্তু 4 কোটি টাকা করে এন্ট্রি ফি দিতে হবে। মানে 16টা টিমের 464 কোটি টাকা তাদের কিন্তু হাতে উঠে আসবে, এবং তার মধ্যে খরচাপাতি থাকলেও তাদের 30 কোটি টাকা কিন্তু পকেটে ঢুকেই যাবে, সেটা দেখাই যাচ্ছে। এবার বর্তমানে তোমরা যদি আইএসএল এর মান দেখো, তাহলে এখানে এন্ট্রি ফি লাগে 15 কোটি টাকা, সেখানে মাত্র 4 কোটি টাকা দিয়ে এইরকম একটা টুর্নামেন্ট তৈরি করা, মানে সেই টুর্নামেন্টের ভবিষ্যৎ কি হবে? সেই টুর্নামেন্ট থেকে কি আমাদের জাতীয় দলে কোনো প্লেয়ার আসবে? মানে এই বর্তমানে যে সমস্ত প্লেয়াররা রয়েছে তারা তো কেউ আর খেলতেই চাইবে না, এই হচ্ছে ব্যাপার। ক টাকা পাবে তারা যে তারা ভালোভাবে খেলবে? তো এইটাই নিয়েই এখন সমস্যার সৃষ্টি হয়েছে যে আইএসএল এর বদলে কি নতুন লিগ আসবে? কারণ আইএসএল আসার পরে তোমরা মানো আর নাই মানো, আমাদের জাতীয় দলে কিন্তু যথেষ্ট উন্নতি হয়েছিল। তোমরা ইগর স্টিম্যাচের আমলটা দেখো না, তার আগে স্টিফেনেরটা দেখো। তো স্টিফেনের আন্ডারেও কিন্তু যথেষ্ট ভালো খেলেছিল আমাদের জাতীয় দল, এবং আইএসএল থেকে প্রচুর প্লেয়ার তারা কিন্তু গেছিল খেলতে সেখানে। তো এই হচ্ছে ব্যাপার, আইএসএল আসার পর অনেক উন্নতি হয়েছিল। এবার আইএসএল যদি বন্ধ হয়ে গিয়ে নতুন কোনো লিগ আসে, তাহলে কি অবস্থা হবে? এটাই হচ্ছে সবথেকে বড় কথা। তো এই বিষয়টা নিয়ে তোমাদের কি মনে হয় অবশ্যই জানিও। তবে হ্যাঁ, এটা ভেবে নিও না আইএসএল পুরোপুরি এক্ষুনি বন্ধ হয়ে যাচ্ছে, এক্ষুনি বন্ধ হচ্ছে না। হ্যাঁ, এইটা প্ল্যানিংয়ে চলছে, যদি পরিকল্পনা বাস্তবায়ন করা যায়। যদিও যা অবস্থা, পরিকল্পনা বাস্তবায়ন হবে বলে মনে হয় না। আইএসএল এর সাথে মানে এফএসডিএল এর সাথে নতুন চুক্তি যাই হোক করে হয়তো চালাতে হতে পারে। তো দেখা যাক কি হয় পরবর্তীকালে। জানতে পারলে কোনো রকমের আপডেট তোমাদের সাথে অবশ্যই আমি শেয়ার করবো। এক্ষুনি ভেবে নিও না যে আইএসএল বন্ধ হয়ে যাচ্ছে, এটা জাস্ট প্ল্যানিংয়ে রয়েছে যে নতুন কোনো লিগ করা যায় কিনা, সেটাই হচ্ছে ব্যাপার। এবার দেখা যাক কি হয়। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।